এক গ্রামে বাস করত চার বন্ধু। তিনজন ছিল অত্যন্ত বিদ্বান, কিন্তু উপস্থিত বুদ্ধি বলে কোনো বস্তু ছিল না তাদের। চতুর্থ জন বেশি পড়াশোনা না শিখলেও তার বুদ্ধি ছিল অত্যন্ত প্রখর। একদিন চার বন্ধু মিলে স্থির করলো তারা ভালো চাকরির সন্ধানে ভাগ্য করতে যাবে দেশের রাজধানীর দিকে। জিনিসপত্র সব গুছিয়ে রওনা হলো তারা তাদের গন্তব্যস্থলের দিকে। গল্প করতে করতে চলছে চার বন্ধু। ওই বনের মধ্যে দিয়ে যেতে হবে, কোথায় যাবো সেটাই ঠিক করছে। পথে পড়লো এক জঙ্গল। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে তারা একটা গাছের তলায় দেখলো কিছু হাড়গোড়। শিক্ষিত তিন বন্ধুর মধ্যে একজন হাড়গুলোকে দেখে খুব ভালো করে পরীক্ষা করে বলল, শোনো ভাই, এগুলো একটা সিংহের হাড়। আমি আমার বিদ্যা দিয়ে এই হাড়গুলোকে জুড়ে একটা মৃত পশুর কঙ্কালের রূপ দান করতে পারি। অন্য বন্ধুটি বললো, আমার বিদ্যা দিয়ে আমি এই কঙ্কাল রূপী পশুকে রক্ত মাংস জুড়ে চামড়া দিয়ে ঢেকে দিতে পারি, বুঝলে? শিক্ষিত তৃতীয় বন্ধুটি বলল, দাও, আসল কাজটা আমি করব। আমার বিদ্যা দিয়ে এই প্রাণহীন শরীরটাকে আমি তার প্রাণ দান করব, বুঝলে? চতুর্থ বন্ধুটি বলল, শোনো ভাই, ভুলেও এই কাজ করো না। নিজের বিপদ নিজে ডেকে এনো না তোমরা, তাহলে বেঘরে প্রাণ হারাবে। বিদ্বান বন্ধুদের একজন বলল, চুপ করো, জ্ঞান দিতে এসো না। তুমি আমাদের পাণ্ডিত্য দেখে হিংসায় জলে পুড়ে মরছো না। তোমার কথা শোনার মতো আমাদের কোনো দরকার নেই। অন্য দুই বন্ধু এই প্রস্তাবে রাজি হয়ে গেল। যাই, আমরা আমাদের কাজ শুরু করে দিই। এই বলে বন্ধু তাদের সেই কাজ শুরু করলো। প্রথম বন্ধুটি হাড়গোড়গুলো নিয়ে জড়ো করলো। প্রথম বন্ধু হাড়গোড়গুলো জড়ো করে দিল একটা কঙ্কালের রূপ। দ্বিতীয় জন কি করলো, রক্ত মাংস চামড়া দিয়ে কঙ্কালটাকে ঢেকে দিয়ে একটা পশুর রূপ দিল। এই পশুটা হলো সিংহ। তারা সকলে অবাক হয়ে গেল। তৃতীয় জন প্রাণহীন পশুটার শরীরে দান করলো প্রাণ। জীবন্ত পশুটা ধরল প্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে বিকট গর্জন করতে করতে সিংহ হালুম হালুম করে ফিরে এলো সেই তিন বিদ্বান বন্ধুদের ওপর এবং তাদের ওপর লাফিয়ে পড়ে তাদের দফা শেষ করল। চতুর্থ বন্ধুটি আগেই উঠে পড়েছিল গাছে। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সে নিজের প্রাণ রক্ষা করলো।